আজকে আমি শেয়ার করব বাচ্চা থেকে বড় সবার পছন্দের কুরকুরে রেসিপি। একদম বাজারের মতো চটপটা ও মুচমুচে স্বাদের রেসিপি। যদি বাড়িতেই বানানো যায় তার মজাই আলাদা। তাই বাচ্চারা বায়না করলে বাজার থেকে নয়, বাড়িতেই কম সময়ে হেলদি ও হাইজেনিক উপায়ে বানিয়ে ফেলতে পারেন। এখানে আমি তার জন্য দুটো আলু সেদ্ধ করে নিয়েছি। কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যাতে আলুর কোনো গোটা বা দানা অংশ না থাকে। খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে, আমি এক পাশে রেখে দিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি ধনেপাতা, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চাকুর সাহায্যে কেটে নেব ছোট ছোট করে। প্রিয় দর্শক, কুক অ্যান্ড ফুড থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। ধনেপাতা কুচি করে কেটে নেওয়া হয়ে গেল। এখানে আমি এক টুকরো গাজর নিয়েছি, গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেছে। এখানে আমি দুটো শুকনো লঙ্কা নিয়েছি। শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, এখানে আমি ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। সব কিছু কেটে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা শুকনো লঙ্কা, গাজর, ধনেপাতা। এবার দিয়ে দিলাম আমি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে ম্যাশ করা আলু ভালোভাবে মেখে নেব। এখানে কোনো জল ব্যবহার করা যাবে না, ভালোভাবে চেপে চেপে মেখে নিতে হবে। এখানে আলু কিছুটা আঠালো বা চ্যাটচেটে থাকলে পরে আবারও 1 চামচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে পারবেন। খুব সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা বেলে নেব। এটা বেলে নেওয়ার জন্য একটা ক্যারি প্যাকেট নিয়েছি। দেখুন, ক্যারি প্যাকেট নিয়ে ওপর দিয়ে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি। এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে তেলও মাখিয়ে নেওয়া যায়। দেখুন, আলুর মিশ্রণটা দিয়ে দিলাম। ওপর দিয়ে আবারও ক্যারি প্যাকেট দিয়ে বেলনিতে করে আমি বেলে নিচ্ছি। এটা ক্যারি প্যাকেট না দিয়েও বেলা যায়, কিন্তু আমি ক্যারি প্যাকেট দিয়ে বেলে নিচ্ছি, বেলনিতে লেগে যাবে না। বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি ক্যারি প্যাকেট উঠিয়ে দিচ্ছি। চাকুর সাহায্যে চারিপাশ আমি সমানভাবে কেটে নেব। চারিপাশ না কাটলেও হয়, চারিপাশ কেটে নিলে কুরকুরেগুলো দেখতেও ভালো লাগবে, একই মাপের হবে। চারিপাশ কেটে ছাড়িয়ে নিচ্ছি। এগুলাকে আমি পরবর্তীতে আবারও বেলে কুরকুরের শেপ দিয়ে দেব। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন জানাতে ভুলবেন না। ও আজকের রেসিপি কেমন লেগেছে আপনার মূল্যবান মতামত জানাতেও ভুলবেন না। আমি মাছ বরাবর কেটে নিয়েছি। এবার এই পাশ দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। মাঝে মাঝে মনে হয় আলু খেতে বোর হয়ে যাচ্ছি। যেদিন তরকারিতে আলু থাকে না সেদিন খেতেই ভালো লাগে না। আমি একই রকমভাবে সবগুলাকে কেটে নিয়েছি, একই মাপের। দেখুন, আলু সেদ্ধ করা থাকলে 10 মিনিটের ভেতরে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। দেখুন, সবগুলাই আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার তেল মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। একে একে কুরকুরেগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেবার জন্য। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে রাখবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে বলতে পারেন, আমি রিপ্লাই দেব। আরও কী কী রেসিপি দেখতে চান তাও জানাতে ভুলবেন না। দেখুন, আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কম সময়ের মধ্যে এত সুন্দর যে রেসিপি করা যায় না থাকলে বিশ্বাসই হবে না। ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন, এবার আমি তেল ঝরিয়ে থালায় ঢেলে দিচ্ছি। বাকি কুরকুরেগুলো একই প্রসেসে আমি ভেজে তুলে নেব।
রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। যদি ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লেগেছে বা কেমন লাগলো। সবগুলাই ভেজে নেওয়া হয়ে গেছে। আপনাদের একটি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা মুচমুচে হয়েছে। দেখুন খেতে তো দারুণ হয়েছে। ভালো লাগলে পাশে থাকবেন।